নমস্কার, আমি গোপীদাস রায়, সার্টিফাইড নিউট্রিশনিস্ট ফ্রম NHI। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবদেহের অর্গান কিডনি সেটা নিয়ে আলোচনা করব। এবং দেখুন, অ্যাজ এ নিউট্রিশনিস্ট উই আর নট এ ডক্টর। আমরা কোনো ট্রিটমেন্ট করছি না। আমি জাস্ট অ্যাজ এ নিউট্রিশনিস্ট কিডনি কিভাবে আমাদের ভালো থাকতে পারে এবং কি কি কারণে খারাপ হতে পারে সেই বিষয়েই আলোচনা করব। যদি কারোর কিডনি প্রবলেম হয়ে থাকে অবশ্যই সে ডাক্তারের সাথে কনসাল্ট করবে, ঠিক আছে? তো চলুন একটা কথা বলি। দেখুন, ইফ ইউ টেক কেয়ার অফ ইয়োর কিডনিস অ্যান্ড দে উইল টেক কেয়ার অফ ইউ। যদি আপনি কিডনিকে আপনি কেয়ার করেন তাহলে কিডনিও আপনাকে কেয়ার করবে। প্রথমে জানতে হবে আমাদের কিডনিটা কি, তাই না? সবার আগে এটা জানা দরকার। দেখুন, কিডনিটা আমাদের শরীরের এমন একটা অর্গান যেটা আমাদের রিব, যে পাঁজরগুলো থাকে, ঠিক স্পাইনের পাশে বা পাঁজরের ঠিক নিচে থাকে এবং 4 থেকে 5 ইঞ্চির মতো লম্বা হয় রাফলি। এবং প্রত্যেকটা কিডনি মিলিয়ন অফ ফিল্টার্স, যেটাকে নেফ্রন বলি, আমাদের ওই কিডনির মধ্যে থাকে। এবং একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, 10%ও যদি আমার কিডনি কাজ করে কোনো রকম সিমটম পাওয়া যায় না যে কিডনি খারাপ হয়েছে। ভেরি ভেরি ডেঞ্জারাস জিনিস, তাই না? তো সুতরাং আমাকে আগের থেকে প্রিভেন্টিভ ওয়েতে কিডনি কিভাবে ভালো থাকে, কিভাবে কি করলে ভালো থাকতে পারে সেটা অবশ্যই জানা দরকার প্রিভেন্টিভ মেথডে, তাই না? তো দেখুন, আগে ফাংশনটা কি কিডনির? না, আমাদের কিডনির ফাংশনটা হচ্ছে যে শরীরের মধ্যে যত রকম ওয়েস্টেজ বা যত রকম ভাবে আমাদের বাজে যে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে থাকে সেইটাকে রিমুভ করে দেওয়া। যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটাকে ব্যালেন্স করা এবং ইলেকট্রোসাইটটাকে ব্যালেন্স করা এবং দিনে প্রায় 40 টাইমস আমাদের এই ব্লাড ওই কিডনির মাধ্যমে পার। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে 40 বার যদি আমাদের কিডনি থেকে ব্লাড বার হয়, ততবার কিডনির কিন্তু ফাংশন আছে। শরীরে যত ওয়েস্টেজগুলোকে সে ইউরিন দিয়ে বার করে দেয় এবং শরীরের যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ব্লাডের মধ্যে পৌঁছে দেয়, ঠিক আছে? এবার দেখা যাক মেজর ফাংশন অফ কিডনি কি কি। না, প্রথমত আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স করে, ওয়াটার বেস ব্যালেন্স করে, ইলেকট্রোসাইট ব্যালেন্স করে এবং আরেকটা যেগুলো রয়েছে আমাদের টক্সিন এবং ওয়েস্ট প্রোডাক্ট বডি থেকে ওয়েস্ট করে এবং ব্লাড প্রেশারটাকে মেনটেন করে। আর হরমোন এরিথ্রোপয়েটিন সেটাকেও কিন্তু প্রডিউস করে। আর আমাদের ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেট করে। আর 10টা আমি এরপরে আলোচনা করব 10টা কমন হ্যাবিট যে কিডনি খারাপ হওয়ার জন্য কি কি হতে পারে। প্রথমত হচ্ছে ওভার ইউজিং পেইন কিলার, যেটা আমরা ম্যাক্সিমাম করে থাকি, তাই না? আর সেকেন্ড হচ্ছে অতিরিক্ত নুন খাওয়া। থার্ড হচ্ছে অতিরিক্ত প্রসেস ফুড খাওয়া। ফোর্থ হচ্ছে প্রচুর পরিমাণে জল না খাওয়া। এবং ফিফথ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে না ঘুম হওয়া। এবং সিক্সথ হচ্ছে টু মাছ আমরা মিট খাই এবং যার জন্য আমাদের শরীরে কিন্তু অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিড থেকে কিন্তু আমাদের কিডনিটা হার্ম হয়, ক্ষতিগ্রস্ত হয়। স্মোকিং করা, যার জন্য আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এবং টু মেনি ফুডস হাই সুগার, অতিরিক্ত সুগার জাতীয় আমরা ফুডগুলো গ্রহণ করি এবং অ্যালকোহল অতিরিক্ত মাত্রায় যদি গ্রহণ করি তাহলে আমাদের কিডনির সম্ভাবনা আছে খারাপ হওয়ার। এবং হচ্ছে
যদি একই জায়গায় আমরা অনেকক্ষণ ধরে বসে কাজ করি, তাহলে কিডনি খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তাহলে আমাদের এই কমন হ্যাবিটগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এই কমন হ্যাবিটগুলো যাতে আমরা বিরত থাকি, তাই না? সেই দিকে আমাদের নজর দিতে হবে। আর আমাদের কিডনি খারাপ হওয়ার কি কি সাইন আছে না, প্রথমত টায়ার্ড ফিল করব, এনার্জি পাওয়া যাবে না, হ্যাঁ, ঘুমোতে গিয়ে একটু ডিস্টার্ব ফিল করা যাবে, স্কিনটা ড্রাই হয়ে যায়, ইচিং হয়ে যায়, এবং বারবার মানে টয়লেট যেতে ইচ্ছে করবে, এবং আপনার ইউরিনটা ফোমি হয়ে যাবে, ফেনা ফেনা টাইপের। তো এই সাইনগুলো যদি আমরা আগের থেকে দেখি, তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যালার্ট হতে হবে, তাই না? আর কিছু কিছু সাইন আছে, যেটা আপনার পায়ের অ্যাঙ্কেল এবং ফিট সোয়ালেন হবে, খিদে পাবে না, এবং মাসেলটা খুব ক্র্যাম্প হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের, তাই না? তো কত প্রকারের মোটামুটি কিডনি ডিজিজ হয়, মোটামুটি ক্রনিক কিডনি ডিজিজ, তাই না? যে এই ক্রনিক কিডনি ডিজিজ অনেক দিন ধরে যে জিনিসগুলো হয়ে থাকে, হ্যাঁ, তারপরে কিডনি স্টোনস আছে, তারপরে আরো অনেকের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এই কিডনির প্রবলেমগুলো যেরকম আরো দেখবেন কিছু কিছু কিডনির যে জিনিসগুলো হয়, আমাদের দেখবেন পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়। তো এই ধরনের কিডনিগুলোর প্রবলেম হয় আমাদের। তো 5টা রাস্তা আমাদেরকে বার করতে হবে, যে মানে বার করতে হবে বলতে কি, রাস্তা আছে যেগুলো আমরা কিডনিটাকে ভালো রাখতে পারি। সেগুলো কি? প্রথমত, প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল মোটামুটি 11 থেকে 15 গ্লাস, মোটামুটি 3 থেকে 4 লিটারের মতো, মানে অ্যাকর্ডিং টু বডি ওয়েট অনুযায়ী আমাদের অতি অবশ্যই এটা নিতে হবে। 2 হচ্ছে আমাদেরকে বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। ওবেসিটি হলে কিন্তু চলবে না। অতিরিক্ত বডি ওয়েট কিন্তু আমাদের শরীরে কিডনি খারাপ করতে সাহায্য করে। অ্যাভয়েড পেইন কিলার। আমরা যখন তখন যেখানে সেখানে যা কিছু প্রবলেম হয়, মানে যা কিছু একটু মাথা ব্যথা করছে, সর্দি হচ্ছে, আমরা পেইন কিলার খেয়ে ফেলি। এটার থেকে বিরত থাকতে হবে সবসময়। এর থেকে না বিরত থাকলে কিন্তু আমাদের প্রবলেম হবে। আর একটা হচ্ছে স্মোক থেকে বিরত হব, আর একটা হচ্ছে হেলদি ডায়েট। দেখুন, আগের যে 4টে জিনিস হলো প্রত্যেকটাই আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু হেলদি ডায়েট এটা আমাদের কন্ট্রোলে নেই। কারণ কি খাচ্ছি আর কি খাওয়া দরকার তার মধ্যে বিস্তর ফারাক থাকে। আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেখানে দেখুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কি, যে মিনিমাম 5টা সার্ভিং অফ মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সার্ভিং আমাদের দরকার পার ডে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 60 থেকে 87% মানুষ গ্লোবালি আমরা সেটা নিতে পারি না। আর সঠিক পরিমাণে সঠিক কালার বা ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেটা নেওয়া প্রত্যেক দিনের পক্ষে আমাদের ডিফিকাল্ট হচ্ছে। তাহলে এই আমাদের যে নিউট্রিশনাল গ্যাপটা হচ্ছে, যা খাওয়া দরকার আর যা খাচ্ছি তা পূরণ করার জন্য আমাদের সাপ্লিমেন্ট দরকার হয়, তাই না? তো সাপ্লিমেন্ট তো নেব, কোন সাপ্লিমেন্টটা নেব সেটাই তো সব থেকে বড় কোশ্চেন, তাই না? সেটা হচ্ছে অ্যামওয়ে নিউট্রিলাইট ইজ দ্য ওয়ার্ল্ডের লিডিং নাম্বার 1 ভিটামিনস অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট আমাদেরকে হেল্প করে আমাদেরকে নিউট্রিশনকে ভালো রাখার জন্য। ওয়াই নিউট্রিলাইট? না, বিকজ নিউট্রিলাইট ফ্রম সিড টু ফিনিশ বোতল পর্যন্ত টোটালটা নিজেরা কন্ট্রোল করে। যেরকম সিড, নন জিএমও সিড, অর্গানিক ফার্মস হারভেস্ট করে সঠিক সময়ে, ফর্মুলেট করে এবং সাপ্লিমেন্ট বানায়। ঠিক আছে, তো চলুন দেখা যাক যে কিভাবে আমাদেরকে মানে ম্যানেজ করতে পারে প্রিভেন্ট কিডনি ডিজিজ অ্যান্ড আদার যে ডিজিজগুলো হয়। ঠিক আছে, দেখুন, অপটিমাম হেলথের জন্য সব থেকে মেন যে যে জিনিসগুলো লাগে আমাদের, সেটা হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন একটা আছে,
মাল্টিভিটামিন ডেলি, ওমেগা 3, ফাইবার, কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এবং স্পেশালিটি ফর কিডনি পারপাস কোএনজাইম Q10 এবং মিল্ক থিসল প্লাস। তো বেসিক যে জিনিসগুলো হচ্ছে প্রোটিন ডেলি, ওমেগা যেটা হচ্ছে আমাদের এগুলো বেসিক ফাউন্ডেশন জিনিস, এবং ফাইবার এবং কনসেন্ট্রেটেড ফ্রুটস ভেজিটেবলস। বাট স্পেশালিটির ক্ষেত্রে কোএনজাইম Q10 এবং মিল্ক থিসল প্লাস। থ্যাংক ইউ। আজকে আমার এটা বলার দরকার ছিল, মানে দরকার ছিল বলতে কি, অ্যাজ এ আমরা নিউট্রিশনিস্ট, হ্যাঁ, আমরা মানে অ্যাম্বেতে যখন আমরা এই জড়িত আছি ওতপ্রোতভাবে নিউট্রিলাইটের সাথে, তো মনে হয় সবসময় একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে কিছু ফুড ফর থট প্রত্যেককে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। তো আমি সেটাই করলাম। কোনো রকম ট্রিটমেন্ট করার চেষ্টা করিনি, কোনো রকমভাবে ট্রিটমেন্ট করার, কেন অ্যাজ এ আমরা নিউট্রিশনিস্ট আমরা চেষ্টা করি সবসময় মানুষকে অ্যালার্ট করে দেওয়া যায়। থ্যাংক ইউ।